সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকটা দিন হয়ে গেল, আমরা এখনো ঘরবন্দি হয়ে বসে আছি। যে যেখানে আছো ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা করছি। এই প্রত্যাশা করে ম্যাথস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা, এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি এবং এটি এই অধ্যায়ের প্রথম লেকচার। আজকের পাঠটি ভালোভাবে শেষ করলে তোমরা কি কি করতে পারবে আমরা একটু দেখে নিই। বলের সংজ্ঞামূলক ধারণা ব্যাখ্যা করতে পারবে, বলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার মৌলিক বল সম্পর্কে বিভিন্ন তথ্য বর্ণনা করতে পারবে। আশা করি এই লেকচারটি তোমরা ভালোভাবে দেখবে। বলের সংজ্ঞামূলক ধারণা। প্রথমে আমরা জেনে নিই বল কাকে বলে। যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির অবস্থায় আনে বা আনতে চায়, তাকেই বল বলে। এর একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ব্যবহারিক ক্ষেত্রে আমরা একে নিউটন বলে থাকি। অর্থাৎ বলের মৌলিক একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু ব্যবহারিক একক হচ্ছে নিউটন। আমরা নিউটনটাকেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর একে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি। এফ ফর ফোর্স। বলের বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই। বলের দিক আছে, অর্থাৎ বল একটি দিক রাশি। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। বল কখনো একা ক্রিয়া করতে পারে না। একটি বল থাকলে সেখানে আরেকটি বল অবশ্যই থাকতে হবে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করতে হবে। বল কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে, আবার বল বস্তুকে বিকৃত হতে বাধা প্রদান করতে পারে। মৌলিক বল। মহাবিশ্বে সর্বমোট 4 ধরনের মৌলিক বল রয়েছে। সেগুলো হলো মহাকর্ষ বল, তাড়িত চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এই 4 ধরনের মৌলিক বল আমরা দেখতে পাই। মহাকর্ষ বল এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। মহাকর্ষ বলের বৈশিষ্ট্য। এই বল সর্বদা আকর্ষণধর্মী। মহাকর্ষ বল কখনোই বিকর্ষণ করবে না। তীব্রতার দিক দিয়ে এটি সবচেয়ে দুর্বল বল। এই বলের পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ ক্রিয়া করবে সেটা অসীম পর্যন্ত ক্রিয়া করবে। অসীমে গেলে আর বল কাজ করবে না। এই বলের সাথে সংশ্লিষ্ট বিনিময় কণার নাম গ্রেভিটন। তাড়িত চৌম্বক বল। দুটি চার্জিত বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাকে তাড়িত চৌম্বক বল বলা হয়। তাড়িত চৌম্বক বলের বৈশিষ্ট্য। 1. এই বল আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মই প্রদর্শন করে। অর্থাৎ তাড়িত চৌম্বক বলটা আকর্ষণধর্মীয় হইতে পারে, আবার বিকর্ষণধর্মীয় হইতে পারে। তীব্রতার দিক দিয়ে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মহাকর্ষ বলের মতো এর পাল্লাও অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। এই বলের সাথে সংশ্লিষ্ট বিনিময় কণার নাম ফোটন। ফোটন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য অধ্যায়ে। দুর্বল নিউক্লিয় বল। যে বল নিউক্লিয়াসের মৌলিক কণার মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়, সেই বলকে দুর্বল নিউক্লিয় বল বলে। দুর্বল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য: 1. এই বল আকর্ষণধর্মী। তীব্রতার দিক দিয়ে এটি তৃতীয় অবস্থানে রয়েছে। এই বলের পাল্লা সবচেয়ে কম, যার মান 10⁻16 মিটার, অর্থাৎ 0.1 ফার্মি। এই বলের সাথে সংশ্লিষ্ট বিনিময় কণার নাম হচ্ছে ডব্লিউ ও জেড বোসন। সবল নিউক্লিয় বল। পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়নগুলোকে একত্রে আঠার মতো শক্ত করে ধরে রেখে নিউক্লিয়াস গঠনে যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলে। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। নিউট্রনগুলো চার্জহীন, এটাও আমাদের জানা আছে, কিন্তু প্রোটনগুলো সবাই ধনাত্মক চার্জ বিশিষ্ট। ফলে প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করার কথা থাকলেও নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু পরমাণুর মধ্যে সবচেয়ে বেশি, এবং নিউক্লিয়াসের ভরকেই বলি আমরা পরমাণুর ভর। সেই ক্ষেত্রে এত কাছাকাছি এই ধনাত্মক চার্জযুক্ত প্রোটনগুলো কিভাবে থাকে? এই শক্তিশালী বলের কারণেই থাকে। শক্তিশালী যে সবল নিউক্লিয় বল রয়েছে, এই বলটি এদেরকে আঠার মতো শক্ত করে ধরে রাখে, ফলে নিউক্লিয়াস গঠন করতে সক্ষম হয়। প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করে না। সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য: এই বল সর্বদা আকর্ষণধর্মী। তীব্রতার দিক দিয়ে এর অবস্থান সবার উপরে, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বল এটি। এই বলের পাল্লা 10⁻15 মিটার, 10⁻15 মিটার। এই বলের সাথে সংশ্লিষ্ট বিনিময় কণার নাম হচ্ছে গ্লুঅন। মৌলিক বলের তীব্রতার তুলনা। আমরা যে একটা ছক এরকম করে চিন্তা করি, এই ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের যে মৌলিক বল রয়েছে তাদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করা হয়েছে। এই ছকটা তোমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। আপেক্ষিক সবলতা যদি আমরা মহাকর্ষ বলের তুলনায় চিন্তা করি, অর্থাৎ মহাকর্ষ বলকে যদি আমরা 1 একক মনে করি বা 1 নিউটন মনে করি, তাহলে দুর্বল নিউক্লিয় বলের পরিমাণ হবে 10⁻30 নিউটন। তাড়িত চুম্বক বলের পরিমাণ হবে 10⁻39 নিউটন এবং সবল নিউক্লিয় বলের পরিমাণ হবে 10⁻41 নিউটন। তাহলে তীব্রতার দিক দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর তাড়িত চুম্বক বল, তারপর দুর্বল নিউক্লিয় বল, সবচেয়ে কম হচ্ছে মহাকর্ষ বল। আমরা যদি সবল নিউক্লিয় বলের তুলনায় চিন্তা করি, তাহলে সবল নিউক্লিয় বলের পরিমাণকে যদি আমরা 1 নিউটন ধরি, তাহলে তাড়িত চুম্বক বলের পরিমাণ হবে 10⁻2 নিউটন। দুর্বল নিউক্লিয় বলের পরিমাণ হবে 10⁻11 নিউটন এবং মহাকর্ষ বলের পরিমাণ হবে 10⁻41 নিউটন। এই হচ্ছে মোটামুটি এদের মধ্যে তুলনামূলক চিত্র। তো আমাকে সময় দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।